বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তারই নির্দেশ মতো তার জন্মদিন পালন না করে জন্মদিন পালন উপলক্ষে আপনাদের মাঝে বর্তমান শীত এই শীত বস্ত্র আমরা আপনাদেরকে প্রদান করছি। আপনারা মন খুলে আল্লাহ তরফে দোয়া করবেন, আল্লাহ পাক যেন বেগম খালেদা জিয়া আমাদের মা জননী এক দ্রুত সুস্থতা দান করে জনাব তারেক রহমানকে সুস্থ অবস্থায় বাংলাদেশের ফেরত পাঠান। আমরা যেন আমাদের মূল্যবান ভোটে ভোট দিয়ে তাকে এমপি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করতে পারি। এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই শীত বস্ত্র সকলের কাজে আসে, শীতের সময় সকলের কাজে আসে। আমাদের জন্য কাজ করতে আমরা যখন বিপদে নিমজ্জিত হবে তখনই দেশ থেকে বেগম খালেদা জিয়া আপনাদের পাশে এসে যাতে দাঁড়াতে পারে সেইভাবে আল্লাহর কাছে আপনারা সকলে দোয়া করবে। কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। ভবিষ্যতে আরো বেশি বেশি করে কাজ করবে, তার মনের মতো অবশ্য এই সমস্ত কাজ করার আগ্রহ অনেক বেশি। যখনই কোনো সুযোগ পাই তখনই সেই কাজগুলো করে। আমরা সকলে এই মজুর ভাইয়ের জন্য, মাহবুব ভাইয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করবো, করবো না? হ্যাঁ, দোয়া করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা বগুড়াবাসী সারা বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী আপসের নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা আজকের এই আয়োজন। আসুন আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান এই বগুড়া সদর ৬ আসনে ধানের শীষ মার্কা প্রতীক নিয়ে মনোনয়ন চূড়ান্ত করেছে। আমরা আগামী দিনে দেশ নায়ক তারেক রহমানকে ধানের শীষ মার্কায় আপনারা মিলে আমরা ভোট দিয়ে শুধু বাংলাদেশে নয় আন্তর্জাতিক পর্যায়ে তারেক রহমানের এই স্থিতি বিচারিত বগুড়ার নাম আমরা সর্বক্ষণে সর্বকালে রাখতে চাই। সেই প্রত্যাশা করে আজকে এই অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করে আমার বন্ধু মাহিদুল ইসলাম কবুরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। অসুস্থতাকে সুস্থতা দান করে ফিরে দাও আল্লাহ। তেনার সন্তান আল্লাহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান আল্লাহ তারেক রহমান তেনাকে দেশে আসার মতো ব্যবস্থা করে দাও। আল্লাহ তেনার সন্তান আল্লাহ দুনিয়া ছেড়ে চলে গেছেন। আল্লাহ তালা শহীদ জিয়াউর রহমান তিনি শহীদ হয়ে গেছেন। আল্লাহ তেনাকে জান্নাতে ঘুরে দেওয়ার প্রস্তুত করে দেয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। থাক দোয়া লাগবে। মোবাইল কাটেন আলমগীর দাঁড়ায়